ভারতে বসে দালাল ফ্যাসিস্টদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। দেশের ধ্বংসপ্রাপ্ত প্রতিটি কাঠামোকে নতুন করে গড়ে তোলার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলর সমাবেশে বক্তারা একথা বলেন। বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু এতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যারা জনগণের হয়ে কাজ করবে তাদের সঙ্গে সেতুবন্ধন হয়ে কাজ করবে 2024-এর গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ। অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে, কিন্তু আগাচ্ছে না কেন? আগাচ্ছে না ওই আমলাদের কারণে। এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কিভাবে ম্যানিপুলেট করা যায়, স্লো করে দেওয়া যায়, গতি কমিয়ে দেওয়া যায়, সেই কাজটা করছে। আমলারা যে সংকটটা তৈরি করেছে, এই দায়টা কিন্তু দিন শেষে আমলারা নেবে না। এই দায়টা নিতে হবে আমাদের সহযোদ্ধাদের, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব, তখন এই ভারতে বসে যেই দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন, কখনোই কিছু করতে পারবে না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল, সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারবো।